ক্লাস 8 ফার্স্ট ইউনিট টেস্ট অঙ্ক প্রশ্ন। ক্লাস 8-এর ফার্স্ট ইউনিট টেস্টের অঙ্কের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ফার্স্ট সাবজেক্টিভ টেস্টে ক্লাস 8-এ অঙ্কের নাম্বার থাকবে 30, সময় থাকবে 1 ঘন্টা। একে বলেছে সরল করো a ইন্টু বি মাইনাস সি, প্লাস বলেছে b ইন্টু সি মাইনাস এ, প্লাস বলেছে দেখো c ইন্টু এ মাইনাস বি। তো এই ক্ষেত্রে আমরা অঙ্কটা খুব সহজেই করতে পারবো। দেখো এইভাবে প্রথমত এটাকে যদি সলিউশন করি আমরা, তাহলে এর সাথে বি গুণ করলে এ বি হবে, এর সাথে সি গুণ করো তাহলে কী হবে মাইনাস এসি হয়ে যাবে, বির সাথে সি গুণ করলে কী হবে দেখো প্লাস বিসি হয়ে যাবে। এবার দেখো বি এর সাথে এ গুণ করলে কী হবে দেখো মাইনাস এ বি হবে, রাইট। আর সি এর সাথে এ গুণ করলে কী হবে এসি হয়ে যাবে। আর যদি সি এর সাথে বি গুণ করি তাহলে আমাদের কী হবে মাইনাস বিসি হয়ে যাবে। বাস প্রত্যেকটা পার্ট এবার ভাবো, এ বি এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, খেঁচাং কেটে গেল, এসি এখানে আছে দেখো মাইনাস প্লাস কেটে গেল, বিসি বিসি কেটে গেল, কাটাকাটি করার পর দেখো টোটালটা 0 চলে আসলো। বাস দিস ইজ সলিউশন। চলে আসছে আমরা নেক্সট প্রশ্নতে। দেখো এখানে বলছে 2 নম্বরে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর টু দি পাওয়ার 5 মাইনাস বলছে দেখো পি কিউব। তো এই কোশ্চেনটা আমরা এইভাবে সলিউশন করতে পারি। তো এটাকে সমান সমান করো। তো দেখো প্রত্যেকটা পার্ট অর্থাৎ পি স্কোয়ার লিখবো, কিউ স্কোয়ার লিখবো, আর টু দি পাওয়ার 5 লিখবো, মাইনাস এখানে আছে পি টু দি পাওয়ার 3, কিউ টু দি পাওয়ার 5, আর টু দি পাওয়ার আর স্কোয়ার আছে। আর এখানে আর একটা পার্ট রয়েছে দেখো, রয়েছে পি টু দি পাওয়ার 5, তারপরে আছে কিউ টু দি পাওয়ার আছে কত 3, আর স্কোয়ার রয়েছে। টোটাল পার্টটা আছে কি পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে। তো কমন পার্টগুলো আমরা এখান থেকে বের করে নেবো। কমন পার্ট বের করলে প্রথমত পি স্কোয়ার বেরোবে, তারপরে কিউ স্কোয়ার বেরোবে, তারপরে আর স্কোয়ার বেরোবে। বেরিয়ে গেলে উপরে আমাদের থাকছে দেখো এখানে আর কতগুলো আছে 5, 5টা আছে, তাহলে দুটো চলে গেলে পরে আমাদের শুধুমাত্র আর কিউব থেকে যাচ্ছে। আর এখান থেকে দেখো পি চলে যাচ্ছে একটা, তাহলে আমাদের একটা পি থাকছে। আর কিউ থাকছে কটা, কিউ থাকছে আমাদের এখানে 3টে থাকছে। আর এই পার্টে আমাদের থাকছে দেখো লক্ষ্য করো পি কিউব, তো পি টু দি পাওয়ার 5, তাহলে পি থাকবে এখানে আমাদের পি কিউব থাকছে, আর থাকছে কিউ ডিভাইডেড বাই আমাদের কি থাকছে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার। তাহলে এই পার্ট উপর নিচে কাটাকাটি করলে শুধুমাত্র এই পার্টটা আমাদের সলিউশন, অর্থাৎ আর কিউব মাইনাস পি কিউব, পি কিউ কিউ প্লাস থাকবে দেখো পি কিউব কিউ। বাস এটাই সলিউশন হবে। চলো সলিউশন দেখে নাও, এটাই আসলো। নেক্সট সমাধান করো x/5 প্লাস বলেছে দেখো 2/7 = x/10। এরপরে 3 নম্বর প্রশ্ন বাদ দিয়ে লিখবো। দেখো সমাধান করলে 5 আর 7-এর লসাগু 35, 7-এর সাথে যদি x গুণ করি তাহলে 7x হয়ে যাবে, আর 5-এর সাথে 2 গুণ করলে আমাদের কত আসছে 10 আসছে। এটা = x/10। এই পার্ট আমাদের চলে এলো, তাহলে এদিকে 7x আসবে প্লাস হবে 10, আর এই দিকে দেখো x/10 যেটা আছে 35টা ওইদিকে নিয়ে গেলে গুণ করে দেবো। তাহলে এবার কাটাকাটি করো, 5 7 35, 5 2 10, তাই তো। তাহলে আমরা এখানে লিখতে পারি দেখো এই দুইটা এর সাথে গুণ করবো, অর্থাৎ 7 2 14x আসবে, প্লাস আসবে 10 2 20, এদিকে আসবে 7x আমাদের এদিকে হয়ে গেল। তাহলে 14x-এর থেকে আমরা 7x বিয়োগ করবো, আর এদিকে আমাদের 20 থেকে যাবে। এটা আমরা দেখো বাদে লিখতে পারি। দেখো 14 থেকে যদি 7 চলে যায় এখানে -20 হবে। তো দেখো এখানে অনলি 7x থেকে যাচ্ছে, এদিকে আসছে আমাদের -20, তাহলে x = থাকছে কত 20/7। বাস এটাই কিন্তু আমাদের নির্ণয় সমাধান, অর্থাৎ x = আমাদের কত আসছে -20/7। চলে আসছে নেক্সট কোশ্চেনে। সামান্তরিকে দেখো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পরের সমান্তরাল তাকেই সামান্তরিক বলে। ছবিটা কেমন হয়, এই দেখো সামান্তরিকের ছবি, এরকম আমরা অঙ্কন করতে পারি। নাম দেবো ABCD। হয়ে গেল কমপ্লিট। চলে আসছে নেক্সট প্রশ্ন। উৎপাদকে বিশ্লেষণ করে x⁴ - 1। প্রথমতই যদি আমরা এটা করি তাহলে আমাদের x² থাকবে, তার উপর স্কোয়ার -1 লিখবো, 1 স্কোয়ার করে দিই। তো দেখো এটা আমাদের a² - b² যে প্রপার্টি আছে, তো আমরা a + b করি এবং a - b করি। এই প্রপার্টিতে আমরা ভাঙলে বাড়ায় x² পাচ্ছি, তাই তো। তারপরে দেখো -1 পাচ্ছি, আর এদিকে পাচ্ছি x² পাচ্ছি। চলো এটা প্লাস করি, এটা মাইনাস করি, এটা মাইনাস করে দেবো, বাস। তো এটা হয়ে গেল, এই পার্টটা আমরা এখানে করলাম। এবার এই পার্টের আবার করতে হবে, ফ্যাক্টর ভাঙতে হবে বা উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তো এটাকে ভাঙলে x - x + 1 এবং x - 1, এই পার্ট আমাদের থেকে যাচ্ছে। দিস ইজ সলিউশন হয়ে গেল। চলে আসছে নেক্সট কোশ্চিন। দেখো সমাধান করো 6y = 5 + y বলেছে। তো এই ক্ষেত্রে আমরা দেখো 6y, এই ওয়াইটাকে এদিকে নিয়ে আসলে -y হয়ে যাবে, = 5 হয়ে যাবে। তাহলে 5y হয়ে যাবে 5, তাহলে y কী হবে 5/5, কাটাকাটি করলে একটা 1 হয়ে যাবে, অর্থাৎ নির্ণয় সমাধান y = 1। চলে আসছি নেক্সট প্রশ্ন। দেখো বলছে m + 1/m = -5 হলে দেখাও যে m² + 1/m² = 23। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য, তো খেয়াল করবে এই ক্ষেত্রে। প্রথমতই আমরা এখানে এই পার্টটা যেটা আছে দেখো, এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমাদের কি আসছে m + 1/m এর স্কোয়ার হবে, আর এদিকে স্কোয়ার করলে -5 এর স্কোয়ার করলে দেখো 5 5 25, আর যেহেতু এটা জোড় সংখ্যা তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, 25 হয়ে গেল। তাহলে এটা সূত্রতে ভাঙলে আমরা পাবো দেখো m² প্লাস পাবো 2.m.1/m, তাই তো।
তারপরে কি পাচ্ছি দেখো 1/m² পাচ্ছি, কষ্ট আসছে 25। তো বা দিয়ে লিখবো দেখো এম কাটবে, তাহলে m² প্লাস 1/m² থাকবে, আর এই দুইটা আমরা ওইদিকে নিয়ে চলে যাবো, তাহলে 25 - 2 হবে, ইকুয়ালস টু 23 হয়ে গেল অ্যান্সার, বাস প্রমাণিত হয়ে গেল। কমপ্লিট সলিউশন। চলে আসছি আমরা নেক্সট প্রশ্নে। দেখো যে বিনিময় এবং সংযোগ বিনিময়ের সাহায্যে মান নির্ণয় করি। টোটালটা সিম্পলিফাই করো, ক্যালকুলেশন করো। দেখো ক্যালকুলেশন করার পরে আমাদের 1000 বাই 3003 আসবে। এরপরে 3 নম্বর, দেখো 3x প্লাস 3/x = 2 হলে x² প্লাস 1/x² প্লাস 2 এর মান কত? তো প্রথমত এটাকে আমরা যদি 3 কমন নিই তাহলে আমাদের x প্লাস 1/x থাকছে, ইকুয়ালস টু থাকবে 2। তো বা দিয়ে লেখো দেখো x প্লাস 1/x এটা ইকুয়ালস টু 2/3 আসছে। এবার বোথ সাইডে স্কোয়ার করে নিলাম, স্কোয়ার করলে আমাদের কি আসছে দেখো, এটা যদি স্কোয়ার ভাঙে x² আসছে আমাদের এখানে আসবে 2.x.1/x প্লাস আসবে 1/x²। আর এটাকে যদি আমরা স্কোয়ার করে দিলে 2 2 4 আর 3 3 9। আর এদিকে দেখো এই এক্স কাটছে, তাহলে আমরা লিখতে পারি দেখো x² লিখবো প্লাস 1/x² লিখবো, তারপর লিখবো দেখো +2 = 4/9। বাস এটাই কিন্তু আমাদের প্রমাণ, এটাই কিন্তু আমাদের বের করতে বলছে। বাস দিস ইজ সলিউশন। চলে আসছে নেক্সট কোশ্চিন। এরপরে সিতে দেখা বলছে প্রমাণ করো দুটি সরলরেখা পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করায় যে 4টি কোণ উৎপন্ন হয় তাদের সমদ্বিখণ্ডক পরস্পর দুটি সংলম্ব সরলরেখা হবে। 78 পেজে পাবে এক্সারসাইজ, এবং দাদার ক্লাসরুমে এই চ্যাপ্টারটা কিন্তু সলিউশন করে দেওয়া আছে। এবার ডি এর একটা প্রশ্ন দেখো এক্স এর মান বের করতে বলছে, এবং 6 এর একটা দেখো পাইচিত্রের অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট, যেটা 30 পেজে পেয়ে যাবে। তারপরে চলে আসছে দেখো নেক্সটে এফে বলছে যে টি এর কোন মানগুলির জন্য x³ - tx + 1/4 একটি পূর্ণবর্গ সংখ্যাওয়ালা হবে তা নির্ণয় করো। আর নেক্সট 2 বলছে আমাদের বাড়ির পাশে পাপিয়াদের আয়তক্ষেত্রাকার জমি আছে, ওই আয়তক্ষেত্র জমির দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ 26 মিটার। পাপিয়ারা তাদের জমির চারদিকে 4 মিটার ছেড়ে বাড়ি তৈরি করবে। পাপিয়ারা কত বর্গমিটার তাদের বাড়ি তৈরি করবে তা নির্ণয় করো। তো এই গেল আমাদের প্রশ্ন। ওকে, তোমাদের ক্লাসের প্রত্যেকটা সাবজেক্টে বইভিত্তিক সাজেশন দেওয়া আছে, অবশ্যই ফলো করো। আর অনেক কোশ্চেন দেওয়া হয়েছে, ওগুলো সলভ করো। বেস্ট অফ লাক।